यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वादुरेण्यस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करे चरण वंदन जहाँ हईते विघ्न नाश भीष्ट पुरन दुर्गमी गतिमेन्द्रस्कलत् पादगतिर्भू सकृपा जुष्टिदानेन सन्त सन्तो अवलम्बनम् जैस्यास्तात् सुकुमार सुंदर पदोन्मीलन्नखिन्दुच्छटा लावण्यैकलवोपजीवी सकल श्यामामणिमण्डलम् शुद्ध प्रेम विलास मूर्तिरधिकोन्मिलन् महामाधुरी धारा सारधुरी न केली विभवा साराधिका मे गति कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 132 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর গুণলীলা মাধুর্যের কিঞ্চিত স্ফূর্তি প্রাপ্ত হয়ে বললেন, জৈস্যাস্তৎ সুকুমার সুন্দর পদুর মিলন নখেন্দুচ্ছটা লাবণ্যৈকলবোপজীবী সকল শ্যামামণি মণ্ডলাম শুদ্ধ প্রেম বিলাস মূর্তির অধিকুণ মিলন মহামাধুরী ধারা সার ধুরি ন কেলি বিভবা সারাধিকা মে গতি। বলছেন তৎ সকল শ্যামামণি মণ্ডলম, অর্থাৎ এই ব্রজের যে সমস্ত শ্যামানায়িকাগুণীর শিরোমণি মণ্ডল সব মহাভাবতী ব্রজ সুন্দরীগণ আছেন, বললেন তারা জৈস্যা সুকুমার সুন্দর পদুন মিলন নখেন্দুচ্ছটা লাবণ্যৈক কলোপজীবী, বললেন তাঁদের যে শ্রী রাধারানীর সুকুমার এবং অতি সুন্দর যে চরণ কমল, সেই চরণ কমলের থেকে উন্মিলিত হচ্ছেন যে নখেন্দু ছটা, নখ রূপ ইন্দুর কিরণমালা, বললেন তার লাবণ্যৈক লবোপজীবী, সেই নখেন্দু ছটার যে লাবণ্য, তাতে যে লাবণ্য সিন্ধু খেলছে, তার লবমাত্র যে সেই শ্যামামণি মণ্ডল ব্রজসুন্দরী গণের উপজীব্য প্রাণীর খোরাক। বললেন যিনি শুদ্ধ প্রেম বিলাস মূর্তির অধিকুণ মিলন মহা মাধুরী ধারা সার ধুরি ন কেলি বিভবা, এবং যিনি শুদ্ধ প্রেম বিলাসের সাক্ষাৎ মূর্তি, বিশুদ্ধ প্রেম বিলাসের মূর্তি রাধা, অধিক উন্মিলত মহামাধুরী ধারা সার ধুরিন, অর্থাৎ যাতে চরম মহামাধুরীর ধারা প্রবাহ, তার যে সারাসার, সেই সারাসারকে যিনি বহন করেন সেই শ্রীকৃষ্ণ, তার কেলি যার বৈভব সে রাধা। সারাধিকা মে গতি, সে রাধারানী আমার একমাত্র আশ্রয় হন, তিনি আমার একমাত্র গতি। আমরা গতকাল পূর্ব শ্লোকের ব্যাখ্যা যথামতি ওই সিন্ধুতি বিন্দুর লেশ মাত্র শ্রীল গোস্বামী পাদগণের বাণীর আশ্রয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এবারে আমাদের ওই শ্লোকের ব্যাখ্যায় এই নিয়ম সেবার একটু অধিক সময় লাগবে। তার কারণ শ্লোকটি
গোসাইপাদ তাতে শ্রী শ্রী রাধারানীর মহাভাবের থেকে উত্থিত যে 9টি গুণ, সেই 9টি গুণ বর্ণনা করেছেন। বর্ণনা মানে তিনি আসলে বৃন্দাবন লীলায় রাধারানীর সখী, আর এই মহাপ্রভুর লীলায় তিনি আবার মঞ্জুরি ভাবে প্রলুব্ধ হয়েছেন চরম। তা তার গ্রন্থ আস্বাদনেই জানা যায়। তো সুতরাং রাধারানীর কৃপা অজস্রই শ্রীপাদের উপরে বর্ষিত হয়েছে। সে রাধার সুধানিধি তার দৃষ্টান্ত। এমনটি আর রাধা মহিমা, রাধা মাধুরী কেউ বর্ণনা করেননি। মহিমার ভিতর দিয়ে লীলা রস, রাধারানীর মাধুর্যের চমৎকার সমাবেশ। অতএব তাঁর সেই বিশুদ্ধ সত্য প্রেম ভাবিত চিত্তে রাধারানীর কৃপায় এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী স্বয়ং স্ফুরিত হয়েছে। সপ্রকাশ বস্তু ব্যতি রেখে এইরূপ বর্ণনা কারো দ্বারা সম্ভবপর হয় না। কিন্তু এই রাধারানীর গুণ এটি বর্ণনাই বা করবেন কে, আর শ্রবণ কীর্তনেই বা করবেন কারা? যখন ভাগবতী শ্রী ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন, ব্রহ্মমোহন লীলা স্তব, তখন একটি শ্লোকে বলছেন, গুণাত্মনস্তেপি গুণান বিমাতুম হিতাবতীর্ণস্য ক ইসিরস্য কালেন জৈর্বা বিমিতা সুকল্পই ভূপাংশব খে মিহিকা তুহাস। হে প্রভু, তুমি গুণাত্মন, গুণাত্মা। সাইপাদ টিকায় লিখছেন গুণের অধিষ্ঠাতা, অখিল গুণের অধিষ্ঠাতা কৃষ্ণ। আর গোসাইপাদ টিকাতে লিখছেন গুণা আত্মন স্বরূপভূতা যস্য স, যে কৃষ্ণের গুণ সব স্বরূপভূত গুণ। হতে প্রভু, তুমি যে এই বিশ্বে জগতের কল্যাণের জন্য অসংখ্য অসংখ্যবার অবতীর্ণ হয়েছ এবং হবে, তোমার সেই গুণাবলী কারো বর্ণনা করার সাধ্য নেই। কে করবে? যারা কালে কালে পৃথিবীর রেণুকণা গণনা করতে সক্ষম, আকাশের হিমকণা, সূর্যের কিরণকণাও গণনা করে দেন, সেই মহাযোগীশ্বরগণ, তারাই কি তোমার গুণ বর্ণনা করতে পারেন? পারেন না। এমনকি অনন্ত দেব সহস্র মুখে কীর্তন করেও কৃষ্ণগুণের অন্ত পেলেন না। অনন্ত তিনি, অনন্ত গুণ। সুতরাং এইরূপ গোবিন্দের গুণ, সেই যে এই গুণময় গোবিন্দ, যার গুণের এমন ব্যাখ্যা করলেন ব্রহ্মা, তিনি পর্যন্ত রাধার গুণ বর্ণনায় পরাজিত হলেন। কৃষ্ণ যার অন্ত না পায়, জীব কোন ছাড়। রাধার গুণ কৃষ্ণ অন্ত পান না, সেখানে জীবকে বলা হচ্ছে ছাড়। ছাড় মানে কীটানুকীট। তাহলে এই জীবের পক্ষে, কারণ রাধারানীর গুণটি তো সেই মাদনাক্ষ মোহনাক্ষ মহাভাবের থেকে উঠছে। তো যেমন কৃষ্ণগুণ, কৃষ্ণলীলাবৃন্দ সব স্বরূপভূত তাঁর, তেমনি এই গুণগুলি রাধারানীর স্বরূপভূত গুণ।
স্বরূপ বলতেই সেই মহাভাবের চরম, তার থেকেই গুণগুলি উঠছে। তো যেখানে মাদন ভাব তাকে মত্ত করে তোলে, সেখানে তিনি সেই গুণের কি বর্ণনা করবেন? তো জীব যখন ছাড় কীটাণু কীট, তাদের রাধারানীর গুণ বর্ণনা না করাই ভালো, কারণ তাতে তো অপরাধেরই আশঙ্কা। বললেন না না, তা নয়, সেটি নয়। সেগুলি ভক্ত মহানাম মহানুভাব গণের অভিষ্টের গুণ হচ্ছে শ্রেষ্ঠতম ভজন, মহাজন গণের এই অনুভব। ঠাকুর মশাই লিখলেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি, তার ভক্ত সঙ্গ সদা এই রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম, ইহাতে বিমুখ যে তার কহু সিদ্ধি নাই, না শুনিয়ে যেন তার নাম। এই মহাজনের অনুভূতি। রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসীর নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান। এমন রাধা রানীর গুণানুবাদ আমার কান শুনল না, অতি বঞ্চিত করিল মোরে বিধি। এটাই বড় বঞ্চনা, এর থেকে বঞ্চিত আর কেউ নেই। যারা প্রেমময়ী শ্রী শ্রী রাধা রানীর গুণ শ্রবণ কীর্তনে বঞ্চিত, তারাই যথার্থ বঞ্চিত। এই জন্যে উনি বলেছেন, রসিক ভকত সঙ্গে রহিব পীড়িতে রঙ্গে, এই ব্রজপুরে বসতি করিয়া। মাদের গোস্বামী পাদ তিনিও বললেন, সজাতিয়া সই স্নিগ্ধে সাধু সঙ্গ শতু বরে, শ্রীমদ ভাগবতার্থানাম আস্বাদ রসিকই সহ। এই ব্রজপুরে বাস করে রসিক ভক্ত যে তারা, যারা তাদের সঙ্গে সজাতিয়া সয়, নিজের থেকে শ্রেষ্ঠ স্নিগ্ধ এরূপ ভক্তের সঙ্গে এই সমস্ত রসময়ী কথায় নিরন্তর মগ্ন হয়ে থাকতে হবে। গৌড়ীয় বৈষ্ণবীর এই সাধ্য, এই সাধনা। যাই হোক, এই শ্লোকে গোস্বামী পাদ আবার শ্রী রাধারানীর কিঞ্চিত গুণলীলা স্ফূর্তি পেয়েছেন সাধকা বিষয়ী। তো প্রথমেই শ্রী রাধারানীর চরণের যে কোমলতা এবং সৌন্দর্য, তারই অনুভব যা প্রাপ্ত হয়েছেন তাই বর্ণনা করছেন। বলছেন, জৈস্যা তৎ সুকুমার সুন্দর পদুন মিলন মাধুরী মিলন নখেন্দু ছটা। রাধারানীর নখচন্দ্রের ছটাকে বর্ণনা করছে। এই ছটাকে বর্ণনা করতে গিয়ে বলছেন যে যার সুকুমার এবং অতি সুন্দর চরণাম্বুজ, চরণ কমলের বর্ণনা, অতি সুকুমার এবং অতি সুন্দর রাধারানীর চরণ কমলের সৌন্দর্য এবং সৌকুমার্যের অনুভব লাভ করেছেন কিঙ্করী রূপে, কিঙ্করী ভাবে। যখন লীলা স্ফুরণ হয়, তখন এই সমস্ত রাধারানীর যে অঙ্গ মাধুরী, বিশেষ করে এরা তো কিঙ্করী, অতএব এদের চরণ কমল মাধুরী নখেন্দু ছটা, বিশেষ করে এদের অনুভব জাগে কিঙ্করী গণিত। এবং তাদের যে সেই অনুভূতিটি, এই অনুভূতি সাক্ষাতের থেকে তারা শ্রীকৃষ্ণের অনুভবের মাধ্যমে যে আস্বাদন করেন, তারই অতিশয় চমৎকারিতা, এটিও তাদের লাভ হয় কিঙ্করী গণিত।
তার একটি দৃষ্টান্ত, একটি লীলা। অভিসারিকা শ্রী শ্রী রাধারানী সংকেত কুঞ্জে অভিসার করছে। মহাজন বললেন, এই যে ব্রজবালাগণীর অভিসার, এটি হচ্ছে রসের পরাকাষ্ঠা। তার কারণ বললেন, যেহেতু এদের প্রাণ সর্বদা আকাঙ্ক্ষা করে গোবিন্দের পাদ পদ্ম সেবার, এবং সেই গোবিন্দ সেবার জন্য এরা যা দুস্তর্য এই পতিব্রতাগণে সব ছেড়েছে। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তর্য, আর্যপথ, নিজ পরিজন সব ত্যাগ করেছে। অনায়াসে এই সব বন্ধন ছিন্ন করেছে। যার সেবার জন্য এই আত্মেন্দ্রিয় সুখবাসনা শূন্য ব্রজগোপী তারা এতটা ত্যাগ স্বীকার করেছেন, ওই তার সেবার্থে তাদের যে প্রাণীর প্রবল দৌড়, সেইটি হচ্ছে এদের অভিসার। কৃষ্ণের দিকে প্রবল আবেগে ধাবিত হওয়া। মহাজন বলেন, অতিশয় বেগময়, অতিশয় শক্তিময় শ্রী শ্রী ব্রজবালার অভিসার। তাদের অন্তরে নিরবধি যে সামরূপে স্ফুরণ, তারই নিদান হচ্ছে এই অভিসার। এই বেগময়, শক্তিময়, মাধুর্যময় এই ব্রজগোপীর অভিসার। মহাজন বললেন, শ্যাম রূপ জাগই মরমে, কিবা নিশি কিবা দিশি, শয়নে স্বপনে। অভিসার শব্দটির অর্থ কি? অভিমানে সম্মুখে, অভিসারয়তি, সম্মুখে ছুটে যাওয়ার নাম হচ্ছে অভিসার। ভক্ত সমাজ তাদের সবারই অভিসার আছে। প্রেমিকের তো সাক্ষাৎ ভাবে আছে, আর যারা সাধক দশায় আছেন তাদেরও কৃষ্ণের দিকে অভিসার আছে। তারাও ছুটছেন এই প্রেম প্রাপ্তির পথে। সুতরাং এটা তো কৃষ্ণের দিকেই ছুটে যাওয়া। কারণ প্রেম এটি হচ্ছে তাদের সাধ্য বস্তু, আর প্রেম কৃষ্ণ মাধুরী আস্বাদন করিয়ে দেয়। এই জন্য প্রেম হচ্ছে কারণ, আর কৃষ্ণ মাধুরী হচ্ছে আস্বাদনটি হচ্ছে কার্য। কার্য কারণের অভেদ আছে। কেবল তাই নয়, মহাজনের অনুভবও আছে। কোন মহাজন বললেন, প্রেম হরি কা রূপ হ্যায়, হরি হ্যায় প্রেম স্বরূপ। ভগবান প্রেম স্বরূপ। এক হ্যায় দো করি লখে, যৌ সূরজ ওর ধূপ। যেমন সূর্য আর তার কিরণমালা যেমন অভিন্ন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রেম দুটি অভিন্ন বস্তু। অতএব প্রেমের দিকে ধাবিত হওয়াই বা কৃষ্ণের দিকে ধাবিত হওয়া একই কথা। এটি সাধক ভক্তের। সমগ্র বিশ্বের মানব সমাজ বুঝতে গেলে তারাও কৃষ্ণের দিকে অভিসার করছেন। সেটি কিরূপে অনুভব করা যায়? তারা তো মায়াতে আবদ্ধ হয়ে আছে। তারা কৃষ্ণের বিপরীত দিকে ছুটছেন। কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার। কৃষ্ণ তো সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকার স্থানীয়। তাহলে যারা মায়াময়, এই মায়াতে যারা মগ্ন হয়ে আছেন, যে সমস্ত অনন্ত জীব, মানব নরনারী এই ব্রহ্মাণ্ডে মায়ামুগ্ধ, তারা কৃষ্ণের দিকে অভিসার, এটা কি করে আমরা বুঝব? মহাজন বললেন, ওই যে সুখ বা আনন্দ চাচ্ছে তারা। সুখং মে ভূয়াৎ দুঃখং মা ভূতিতি।
ওই সুখটাই তো কৃষ্ণ। তিনি হচ্ছেন আনন্দম ব্রহ্ম রস বৈষব। অতএব তার দিকে ছুটে যাওয়া, সুখের দিকে ছোটা মানেই কৃষ্ণের দিকে ছুটে যাওয়া। তিনি সুখ বানন্দী সিন্ধু, কিন্তু প্রকৃতপক্ষেই মায়া বিড়ম্বিত জীব সেই যথার্থ সুখটির পথে যাওয়ার লক্ষ্য হারা হয়ে গেছে, এই জন্যই বিপরীত পথে যাচ্ছে। কিন্তু স্বরূপত সে যখন কৃষ্ণের দাস, তখন সে যে মায়ার দিকেই যাক আর যেদিকেই যাক, তার স্বভাবে সেই কৃষ্ণের দিকে যাওয়া ওই স্বভাবটি তার নিরন্তর আছে এবং থাকবে। যদি অনুকূল সহায়তার যদি সে সুযোগ পায়, যেমন একটা দৃষ্টান্ত আমরা দেব। যেমন মনে করুন কোন একটা গর্তে কতটা জল আবদ্ধ হয়ে গেছে, তা এখন সেই জলের গতি হচ্ছে সমুদ্রের দিকে, এটি স্বাভাবিক। কিন্তু ওই জল তো আর সমুদ্রে যাচ্ছে না, আর যাবেও না কোনো কালে। কি করে যাবে? যাবে যদি অনুকূল সহযোগিতা লাভ করে। সেটি এখন পচে গেছে, কীড়া কিলবিল করছে, সব পোকা, দুর্গন্ধ হয়ে গেছে জলটা। জলের ধর্ম যে স্নান পান ধাবন, হস্তমুখ ধাবন, কোনো কাজই তাতে চলবে না ওই জলটাতে। সুতরাং পচে গেছে, গন্ধ হচ্ছে। সেই সময়ে মনে করুন যদি প্রবল ধারাপাত হয়, প্রবল মুষলধারে বৃষ্টি, এবং সেই বৃষ্টির জল যদি সেই ঢলের জল সেই গর্তে ঢুকে, তো ওটা স্ফীত হয়ে উঠবে জলটা। পোকা টোকা কোথায় হারিয়ে যাবে, গন্ধ দুর্গন্ধ ইত্যাদিও কোথায় দূরে চলে যাবে, শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ জলের সঙ্গে মিশে। তারপর ওই নদী নালা গর্ত ইত্যাদি জলের সঙ্গে বইতে বইতে সেটি গঙ্গা যমুনা ইত্যাদি মহানদ নদীতে যদি একবার এসে পড়লো, তাহলে সোজা সমুদ্রের দিকে ছুটবে। অনুকূল সহযোগিতা যদি পায়, তো জীবও তাই, যারা মায়ামুগ্ধ জীব, তাদের যে হৃদয়ের ভালোবাসা, ওটা কৃষ্ণকে চায়। স্বভাবতই তারা স্বরূপে কৃষ্ণের দাস, কিন্তু লক্ষ্যহারা হয়ে গেছে। মাইক বিষয়কে ভালোবেসেছে, কৃষ্ণকে ভুলে গেছে। ইত্যাবসরে যদি এই অবস্থায় সাধু মহতের কৃপায় যদি ভগবানের গুণ লীলা কীর্তন, এই ভগবত গুণ লীলা যদি তার কর্ণদ্বার দিয়ে হৃদয় জ্ঞাতি প্রবিষ্ট হয়, তাহলে ওটা স্থিত হবে এবং তাতে যে কামনা বাসনা কীট সব নাশ হয়ে যাবে, হারিয়ে যাবে। জলটা পবিত্র হবে এবং সেই শ্রবণ কীর্তনের সহায়তায় সৎসঙ্গে ওই বইতে আরম্ভ করবে, গতি ফিরে পাবে। বইতে বইতে চলে গেল গঙ্গা, একবার গঙ্গায় গেল তো সমুদ্রের দিকে ছুটবে। তেমনি ভক্তি মন্দাগ্নিতে এসে পড়বে আর নিরবধি ভগবানের চরণের দিকে ছুটবে। সুতরাং স্বভাবটি তার আছে ভগবানের দিকে যাওয়ার। তার অখিল জীব, তাদের সবারই আছে অভিশাপ। শ্রী কপিলদেব বললেন, মা এইটাই শুদ্ধা ভক্তি। মদ গুণ শ্রুতি মাত্রেন মই সর্বভাষয়ে মনোগতি রবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সম্বুধ। গঙ্গার জল যেমন সমুদ্রের দিকে যায়, তেমনি
মদ গুণ শ্রুতি মাত্রে ন, আমার গুণ শ্রবণ মাত্রে, মই সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না, আমি সর্বগুহাশয় জানি আমার দিকে ধীরে ধীরে ভক্তের মনের গতিটা অবিচ্ছিন্ন হয়ে যাবে। গঙ্গার ধারা যেন সমুদ্রের দিকে অবিচ্ছিন্ন, সেই রূপ অবিচ্ছিন্ন মনোগতিতে আমার দিকে ধাবিত হবে। লক্ষণাং ভক্তি যোগস্য নির্গুণস্য যুদাহৃতম, একেই নির্গুণ ভক্তি যোগের লক্ষণ বলা হয়। অহৈতুক ব্যবহৃতা যা ভক্তি পুরুষোত্তমে, এই কপিল দেবের উক্তি। তো সুতরাং সবারই আছে অভিসার, ভগবানের দিয়ে ছুটে যাওয়া। বিশেষ করে আমরা ব্রজবালার অভিসারের কথা বলছি। এরা তো সাক্ষাৎ অখণ্ড মহাভাব, বুকে নিয়ে গোবিন্দ সেবার জন্য যে তাদের কৃষ্ণের দিকে ছুটে যাওয়া, তার আর তুলনা নাই। এ হচ্ছে রসিদ পরাকাষ্ঠা। আর রাধারানীর অভিসারের কথা তো বলবারই নয়, এত শক্তিময় সে অভিসার। মহাজন বললেন, অন্ধকার রাত্রে অভিসারিকা রাধা, শরণে বেধল ফণি, হিত করি মানিল ধ্বনি, নূপুর না করই রূর। অন্ধকার পথে সর্প তার চরণে বেষ্টন করেছে। যখন সর্প বেষ্টন করেছে, কোনো ভয়াবহতা নেই, আনন্দিত হচ্ছেন তিনি। বলেন ভালোই হলো এটা, কারণ নূপুর আর বাজবে না। নূপুর পরেই তো শ্যাম সুন্দরের নিকটে যেতে হবে, নূপুর খুললে তো চলবে না। কারণ যার নিকটে যাওয়া হচ্ছে তিনি তন্ময় হয়ে আছেন ওই নূপুরের ধ্বনিটা শোনার জন্য। তোমার নূপুর ধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয়েছিতে, এই তো গোবিন্দের উক্তি। সুতরাং দূরের থেকে আমি যে আসছি এটি তাকে জানাতে হবে, এই জন্য নূপুর খুলেন নাই। অথচ ভয় আছে, যদি নূপুরের শব্দে কেউ গতিবিধি লক্ষ্য করে, এই জন্য যখনই সর্পটা বেষ্টন করল তখনই চিন্তা করছেন ভালোই হলো, নূপুর না করে রোর, আর নূপুর বাজবে না। তারপরে ঠামহিও রহিও ঘুমি, পরশে চিহ্নিও ভূমি, দিগমুগ অপজে সন্দেহ। কত দূর এলাম আমি অন্ধকার রাত্রে। অভিসারিকা শ্রী শ্রী রাধারানী তিনি স্পর্শ করে পৃথিবীটাকে দেখছেন, কত দূর এলাম, কিছু দেখা যায় না তো। পরশে চিহ্নিও ভূমি, ঠামহি রহিও ভূমি, এক জায়গায় ঘুরছেন। সন্দেহ হয়ে যাচ্ছে কত দূর এলাম, কোনখানে প্রিয়তমের সেই সংকেত কুঞ্জ। হরি হরি জীব জীব তাহে যাইও জীব, যাবে না উপদূষণীয়। শ্রী বিদ্যাপতি ঠাকুর বলছেন ওহো হরি হরি, শিব শিব। এই ব্রজবালার কৃষ্ণপ্রীতি জাত হওয়ার আগে যেন তাদের প্রাণটা যাবে না উপদূষণে হয়, এত এই কৃষ্ণপ্রীতির টান। সর্পের কোনো ভয়াবহতা নাই, এক জায়গায় অভিসারিকা ঘুরছেন, স্পর্শ করে পৃথিবী চিনছেন। এই তাদের কৃষ্ণকে ভালোবাসার পরিণতি। রাধারানী ছুটে গেছেন, গোবিন্দ কত আকুল প্রতীক্ষায় রাধারানীর দিকে চেয়ে আছে। একটা কিঙ্করীর সঙ্গে আছে, পৌঁছেছেন সংকেত কুঞ্জে। সেদিন অতিশয় উদার, শ্যাম সুন্দর, তিনি তাকে একটি রত্নময় বেদিকায় বসিয়েছেন আর নিজে বসেছেন তার পাদ পিঠের নিকটে। ওই চরণের কোমলতা দেখছেন, জৈস্যা সুন্দর সুকুমার প্রচার, সুন্দর সৌকুমার্য দেখছেন চরণের।
এত সুকুমার চরণী ব্রজের কঠিন মাটি প্রিয়াজি কি করে হেঁটে এসেছেন, চরণ যুগল দর্শন করছেন। প্রীতি ভরে নয়নের থেকে অশ্রুবিন্দু চরণের উপরে ফোঁটা ফোঁটা পড়ছে। কিঙ্করী সবই বুঝেন, শ্রী শ্যাম সুন্দরীর আকাঙ্ক্ষাটি বুঝে কিঙ্করী একটা সোনার ডাবর এনেছেন, স্বর্ণঝাড়িতে জল এনেছেন সুবাসিত বাড়ি, আর রাজারানীর চরণ দুটি সেই শ্যাম সুন্দরের সমক্ষে সেই সোনার ডাবরের উপরে রেখে আর জল ঢেলে দিচ্ছেন, আর তিনি নিজে সেই চরণ ধৌত করছেন। অশ্রুবিন্দু দু চারটা ফোঁটা ফোঁটা পড়ছে। সুকুমার তৎসুন্দর পদ, সৌকুমার্যটা আস্বাদন হচ্ছে, আর সেই সঙ্গে চরণের সৌন্দর্যের আস্বাদন লাভ করছে। চরণ ধৌত করা হলো, নিজের পীত উত্তরিয়ে সুন্দর রূপে চরণ কমলকে রীতি ভরে মুছে দিলেন। দেখছেন জ্যোতির্ময়ী কুঞ্জগৃহ আলোকিত হয়ে আছে দেবী, দৌতমানা পরমা সুন্দরী। এখন দেবী যিনি, তিনি আরাধ্যা, এবং কুঞ্জে সখী মঞ্জুরি গণের আরাধনা অপেক্ষা এই রসিক নাগর শ্যাম সুন্দরের আরাধনাটি আবার সকলের আকাঙ্ক্ষণীয়, সখী মঞ্জুরি গণেরও আর শ্যাম সুন্দরেরও। তাই কিঙ্করী ফুলজল এনেছেন, আর জয় প্রেমময়ী বলে সেই কুসুম দিয়ে আর অর্চনা করছেন রাধা। কিঙ্করী সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তৎকালে শ্যাম সুন্দরের অনুভবের ভিতর দিয়ে এদের ওই চরণীর সৌকুমার্য এবং সৌন্দর্যের অনুভব জাগে। তিনি দেখছেন পাদাম্ভোজ নখেন্দু ছটা লাবণ্যকে লোভোপজীবী। সেই চরণের নখগুলি, সেই চরণ কমলের নখগুলি ঠিক জ্যোৎস্না চন্দ্রের মতো, প্রত্যেকটি নখকে মুছে মুছে দিয়েছেন পরিষ্কার করে শ্যাম সুন্দর। তার থেকে ছটা বেরিয়ে আসছে। এই ছটাটা কিরকম ইনি লিখেছেন সঙ্গীত মাধবে। গোবিন্দ প্রাণ সর্বস্ব নখ চন্দ্রৈক চন্দ্রিকা, কাপি প্রেম রসোদারা কিশোরী মম জীবনম। ইনি হচ্ছেন প্রেম রসে অতি উদার। ঔদার্যে এই জন্যেই গোবিন্দের আকাঙ্ক্ষা কোনোটাইতে তিনি অপূর্ণ রাখেন নাই। গোবিন্দ যখন চরণ মুছছেন, তার সেই চরণগুলিকে উজ্জ্বল করে দিচ্ছেন, তখন কিঙ্করী দেখেন গোবিন্দর প্রাণ সর্বস্ব নখ চন্দ্রৈক চন্দ্রিকা। নখচন্দ্রের যে ছটা আলোক, সেটি গোবিন্দের প্রাণ সর্বস্ব। তো সুতরাং সেইভাবে এদের অনুভূতি জাগে। তো সেই নখচন্দ্র ছটাকে দেখছেন উন্মিলন নখেন্দু ছটা, নখেন্দু ছটা তার জ্যোতি নির্গত হচ্ছে। তো বলছেন সেটি লাবণ্য কোলো বুঝি, লাবণ্যের সেটি লাবণ্য বেরিয়ে আসছে, কান্তি ধারা। মুক্তা ফলেষু ছায়া তরলত্বমিবান্তরা প্রতিভাতি যদঙ্গেষু তৎ লাবণ্য মিহত্যতে। মুক্তা ফলের থেকে যেমন কান্তি বেরোয়, তেমনি অঙ্গ প্রত্যঙ্গের থেকে কান্তি বেরিয়ে আসে। রাজারানী সাক্ষাৎ লাবণ্য সার, তিনি আস্বাদন করেন সেই নখের কান্তি, ছটা বেরিয়ে আসছে। শুভগ লক্ষ্মী কোটি কাম্যৈক পাদাম্ভোজ নখেন্দু ছটা। ওই এতেই লিখেছেন সঙ্গীত মাধবে যে শুভগ সমস্ত লক্ষ্মীগণ, তাদের কোটি কোটি লক্ষ্মীগণের এই পাদাম্বুজ ছটাতি কাম্য। এই কমলাগণ যারা বৃন্দাবনে আছেন, রাই শুভ রসিকর লক্ষ্মী। এই শ্লোকে বলছেন শ্যামামণি মণ্ডলম, যারা এখানে শ্যামামণি মণ্ডল
ওই যে কান্তিধারা রাধার নখের থেকে বেরিয়ে আসছে, সেই কান্তিধারা লব মানে লেশ, সেই লেশটি হচ্ছে তাদের লবোপজীবী, সেইটি উপজীব্য ব্রজসুন্দরী গণিত। তো সামানায়িকার কথা বললেন। সামানায়িকা কাকে বলা যায়? মহাজন লিখেছেন সামানায়িকার লক্ষণ। বলছেন যেসব নায়িকা শীতকালে ভবে উষ্ণা আর গ্রীষ্মে চ সুখ শীতলা পদ্মগন্ধি মুখং জৈস্যা সা সামা পরিকীর্তিতা। শীতকালে যাদের অঙ্গ উষ্ণ এবং গ্রীষ্মকালে যাদের অঙ্গ সুখ শীতল, আর পদ্মগন্ধি মুখং জৈস্যা, মুখের থেকে যাদের পদ্মের মতো গন্ধ নিঃসৃত হয়, তাদেরকেই সামানায়িকা বলা হয়। আরো বললেন অকালে বঞ্জুল জৈস্যা পাদাঘাতেন পুষ্পতি মুখা সবশ্চ বকুল সা সামা পরিকীর্তিতা। আর একটি লক্ষণ আছে, অকালে বঞ্জুল জৈস্য পাদাঘাতেন পুষ্পতি। তিনি যদি বঞ্জুল মানে অশোক তরুর নিকটে যান তলায়, তাহলে অকালে ওটায় ফুল এসে যাবে। অকালে বঞ্জুল জৈস্যা পাদাঘাতেন পুষ্পতি মুখা সবশ্চ বকুল। আর বকুলের কাছে যদি যান, বকুল বৃক্ষ মুখের যে গন্ধ, সেতে বকুল ফুল ফুটে যাবে সময় না হলো। একেই সামানায়িকা বলা হয়। তো যে সকল সামানায়িকাগণ আছেন, এরা হচ্ছেন সে সমস্ত সামানায়িকাগণের মণি, শ্রেষ্ঠ সামানায়িকা এরা সব ব্রজসুন্দরীগণ। কারণ এদের মধ্যে রয়েছে মহাভাব। যত এদের গুণ, নায়িকা গুণ, সব মহাভাবের থেকে উত্থিত। এই জন্য সব গুণে বরিয়সী এবং গরিয়সী এরা। কিন্তু এই যে সামানায়িকাগণ আছেন, বললেন লাবণ্যৈক কলৌপজীবী, এদের ওই যে রাধারানীর নখের একটু ছটা কান্তি লেশ, অনেক কান্তি। মহাজন বললেন রাধারানীর নখেন্দু ছটা যেটি, সেটি যেন কল্লোলিত কোটি কোটি সমুদ্র। রাধারানীর নখ প্রান্তের থেকে কল্লোলিত কোটি কোটি সিন্ধু বেরিয়ে আসছে। নিঃসন্দিত পদাম্বুজ দ্বন্দ্বে মহাভাবের ধারাসার সমুদ্র রাধারানীর চরণের থেকে বেরিয়ে আসে। বিশ্বভানুনন্দিনী সদা বন্দে তব শ্রীপদম। ওই যে সমুদ্র কল্লোলিত আসছে, তাতে অনন্ত ফেনা রাশি, তার মধ্যে একটা মঞ্জুরির দেহ। ওই চরণের যে বিশাল লাবণ্যের থেকে সমুদ্র বেরিয়ে আসছে, তার অনেক ফেন বুদবুদ, এক একটি করে মঞ্জুরির দেহ। তো সুতরাং মঞ্জুরি গুণের তো বটেই সেটা উপজীব্য, কারণ ওইখানের থেকেই তারা বেরিয়েছে। আর অন্যান্য সামামণি যে সমস্ত নায়িকাগণ আছেন, তাদের উপজীব্য। কেন বললেন? যেহেতু এই রাধারানী চরণেই হচ্ছে সমস্ত মহাভাবের মূল উৎস। মহাভাব এইখানের থেকেই সকলে পেয়েছে, স্বতন্ত্রভাবে নয়। তারা তো সব কাব্য। সে লক্ষ্মীগণ হন ত্রিবিধ প্রকার। এক, লক্ষ্মীগণ পুরী মহিষীগণ, আর কৃষ্ণকান্তা তিন প্রকার। আর এই ব্রজাঙ্গনাগণ সব কান্তাগণ সার। শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। আর আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়ভ্য রূপ তাঁর রসের কারণ। এ রসের সহায়, রসপুষ্টি। তো সুতরাং তাদের
সকলের এই উপজীব্য হচ্ছে রাধারানীর সেই চরণের লেশ, 6টা লেশ মাত্র। যারা যারা এই বিশ্বে প্রেম লাভ করেছেন, করবেন, এবং পূর্ব অনেক করে পার হয়ে গেছেন, সব প্রেম, যত সমস্ত প্রেমিক, তাদের প্রেম যে উপজীব্য, প্রেমেই তো খোরাক ভক্তের। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্তবৎ, প্রেম মহাধন বলা হয়েছে। ধন থাকলে যেন ভোগ হয়, তেমনি প্রেম থাকলে ভোগ হয়। এত আস্বাদন আর প্রেমের মতো কেউ দিতে পারে না, কারণ লাদিনী শক্তির সার ওটা, পঞ্চম পুরুষার্থ। তাই এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস, প্রেম করায় আস্বাদন। প্রেমা হইতে হয় ভক্ত নিজ ভক্ত, ভগবান নিজ ভক্ত বস, আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস, এই সেই প্রেম। অতএব সকলের এটি হচ্ছে উপজীব্য রাধারানীর চরণ, বিশেষ করে শ্যামামণি মণ্ডল মেয়েদের, কারণ এরা মহাভাবের দ্বারা শ্রীকৃষ্ণ সেবা করে, আর ওই মহাভাবের সেবা করেই ব্রজগোপীগণ বিশিষ্ট গরিষ্ঠতা লাভ করেছেন সব ভক্তের থেকে, প্রেমিকের থেকে। তো এই যে রাধারানীর এই বস্তু উপজীব্য, আস্বাদনের চরম, তাই তো গোবিন্দের ইচ্ছা হলো যাতে রাধারানীর ভাব কান্তি নিয়ে তিনি এই বস্তু আস্বাদন করেন, এই উপজীব্য বস্তু, তারও লোভ জাগল। কেবল ব্রজবালাগণের বা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নয়, ভক্তগণের, কিন্তু আজ ভগবানের লোভ জাগল। ভগবানের লোভ জাগলো বলে তো তিনি রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করলেন এই বস্তুকে আস্বাদনের জন্য, আর যথেষ্ট রূপে আস্বাদন করলেন শ্রীরাধার রসমাধুরী। সেই চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরম আনন্দ। এই ভক্তের মতো, প্রেমিক গণের মতো এই উপজীব্য রস আস্বাদন করলেন রাধার পাদ পদ্ম মাধুরী স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে। আস্বাদন করা কি হয়ে গেল? হয় নাই, অনন্তকাল চলবে। কারণ গৌরের লীলাটি হচ্ছে নিত্য। অদ্যাপি সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো ওই যে চরণের ঔদার্য, এই ঔদার্যের থেকেই তো সংক্রমিত হলো মহাপ্রভুর ভিতরে সেই উদারতা, যার জন্য নিজে আস্বাদন করলেন, আস্বাদ্য রস সারা বিশ্বে দিয়ে দিলেন। এই জন্যে গোস্বামী পাদ একটি শ্লোকে লিখেছেন, যৎপাদাম রৈকনিকাং মূর্ধনাং নিধানং নৈ প্রাপু ব্রহ্মা শিবাদৌপি অধিকৃতিম গোপ্যেক ভাবাশ্রয়ঃ সাপি প্রেম সুধা রসাম্বুধি নিধি রাধাপি সাধারণীভূতা বহুব। হে দৈব তুভ্যং নম। গোস্বামী পাদ বলছেন, হে দৈব, তোমার চরণে প্রণাম করি। কি দৈব? দৈব মানে অদৃষ্ট। এই মহাপ্রভুর যুগের জীবের দৈব অদৃষ্ট। অদৃষ্ট কি প্রেম দেয়? অদৃষ্ট তো কর্মফলে হয়। এই জন্যে ব্যাখ্যাকার বলেছেন, দেব শ্রী ভগবান তস্যেদম লীলা শক্তি বৈভবম। এটি হচ্ছে ভগবানের লীলা শক্তির বৈভব। নিজে আস্বাদন করলেন সেই উপজীব্য খোরাক রাধা প্রেম, যথেষ্ট। এবং এই কলিযুগের মানুষকেও সেই আস্বাদনটা কৃপা করে দান করলেন। তাই বলছেন, রাধারানীর যে চরণ নখ, রাধারানীর চরণের যে এক কণিকা রেণু, ব্রহ্মা মহাদেব
ইত্যাদি যে অধিকারীগণ, তারাও কোনোদিন মস্তকে ধারণ করা সৌভাগ্য লাভ করেন নাই। করবেন কি করে? ব্রহ্মা এসে তো চরণরেণু চাইলেন ব্রজবাসী যে কোনো হড্ডিক চণ্ডাল আদি। উদ্ধব মহাশয় অবশ্য গোপীগণের চরণরেণু চাইলেন, কিন্তু চাইলেন তো সে তো তৃণগুল্ম হতে চাইলেন, এবং যে কোনো একটা গোপীর, রাজারানীর না। রাধারানীর উপরে এত সম্ভ্রম প্রাপ্ত হয়েছেন তিনি, তার জন্য যে তিনি পাবেনই এটির কোনো নিশ্চয়তা নাই। মাধুর্য দেখে তার বাসনাটা জাগলো, এই জন্য বললেন অনবরত হরিনাম, অনবরত এই রাধারানীর চরণ, এই গোপীগণের চরণ ধ্যান করব, চরণ রেণুটাকে। ওই আকাঙ্ক্ষা বাড়তে বাড়তে ব্রজে তৃণগুল্ম হয়ে জন্মাবো। একটা চরণ রেণু এত দুর্লভ, উদ্ধবেরও দুর্লভ। মহাদেবের কথা বলা হয়েছে, উনি আর ওখানে কোথায় পাবেন শিবলোকে? তবে লোক তো সবারই জাগে, ব্রহ্মার জেগেছে যখন, উদ্ধবের জেগেছে, তখন উনিও এলেন এই গোপেশ্বর রূপে। গোপেশ্বর তো নয়, গোপীশ্বর। প্রভু গোস্বামী পাদ বললেন গোপেশ্বর নয়, গোপীশ্বর। গোপীশ্বর কেন? মহাদেব তো এলেন ব্রজরজ গোপিকার চরণ রেণু সেবা করে ধন্য হবেন বলে, কিন্তু গোপীগণ দেখলেন মহাদেব এখানে। তোর একটা খ্যাতি আছে যে তিনি এই রমণীকে তার অভীষ্ট বর এটা দিতে পারেন। রমণীগণ যা চান মহাদেব কৃপা করে তাকে সেই প্রতি মিলিয়ে দেন। এদের তো গোবিন্দ এত দুর্লভ। এরা ভাবলেন হো কি সৌভাগ্য আমাদের, মহাদেব এখানে এসে গেলেন, অতএব এর আরাধনা করব আমরা। ঠাকুর আজ থেকে আপনার নাম গোপীশ্বর, আমাদের ঈশ্বর, আপনি কৃপা করবেন আমাদের উপরে যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। মহাদেব তো বিপদে পড়লেন, হিত করতে এলেন, বিপরীত হলো। যাদের চন্দ্রেণু ভজন করবেন বলে এলেন, তারাই এখন তার ভজন করছে। এই মাধুর্যের নিকটে ঐশ্বর্যের পরাভব। এই জন্য লক্ষ্মীও পান নাই। মহাদেব তো কমলার আরাধনা করছেন, পেলেন কই? ঐশ্বর্য ভাবে পাওয়া যায় না। সব এক গোপীগণের ইহা অধিকার, একমাত্র গোপীগণের অধিকার এটা, তাছাড়া কেউ পান নাই। বললেন কিন্তু এই মহাপ্রভু যুগে গোপ্যেক ভাবাশ্রয়া, একমাত্র গোপী ভাবকে যারা আশ্রয় করলেন, বললেন সে তারা মহাপ্রভুর কৃপাতে সেটি এত বড় বস্তু লাভ করলেন। অতএব হে দৈব তুভ্যং নম, ওহো ধন্য তাদের উদ্দিষ্ট। হে দৈব, মহাপ্রভুর এই লীলার যুগ, তোমাকে প্রণাম করি। তুভ্যং নম। গোপ্যেক ভাবাশ্রয়া, তাদেরকে কৃপা করে তো সে সময় দিলে নেই, কিন্তু কলির শেষ পর্যন্ত যারা যারা মহাপ্রভুর চরণাশ্রয়ে এই গোপী ভাবকে আশ্রয় করবেন, সবাইকে দেবেন, এই উপজীব্য। তারপরে বললেন যিনি অনন্ত মাধুর্যের ধারাসার ধারী শ্রী গোবিন্দ ভগবান কৃষ্ণ, বললেন তার সাক্ষাৎ কেলি বৈভবা শ্রী রাধা, সে রাধারানী আমার গতি হন। এই পরার্ধের ব্যাখ্যা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সাধন করব, এবং কালকে আমাদের এখানে এই নিয়ম সেবার যে ভাগবতী কথা, তার বিশ্রাম দেওয়া হবে।